বলেছে একটি পরীক্ষায় 65% বাংলা, 55% ম্যাথমেটিক্স এবং 40% উভয় বিষয়ে পাশ করে। যদি 40% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে মোট পরীক্ষার্থী, তো কি বলেছে, বাংলা সাবজেক্টে 65% পাশ করে রেখেছে, অঙ্কে 55% পাশ করেছে, আর বোথ সাবজেক্ট অর্থাৎ বাংলা প্লাস ম্যাথে পাশ করেছে কত, পাশ করেছে 40%। এবার আমাদেরকে স্টুডেন্ট সংখ্যা বের করতে হবে। যদি কোনো জায়গায় বোথ সাবজেক্ট হিসাবে দেওয়া থাকে তো সেইগুলো আমরা সাধারণত চিত্র সাহায্যে করে থাকবো। তো চিত্রটা কি করব, একটা হচ্ছে বাংলা সাবজেক্ট আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট। এটা হচ্ছে বাংলা সাবজেক্ট আর এটা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট। এবার কি বলেছে যে উভয় বিষয় অর্থাৎ বাংলাতেও পাশ করেছে, অঙ্কেওতে পাশ করেছে। এই রকম স্টুডেন্ট সংখ্যা কত, এই রকম স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 40%। এবার আমাদের বাংলায় কত বলেছে, বাংলায় বলেছে 65%। 65%-এর মধ্যে অলরেডি আমরা 40% এখানে ইউজ করে নিয়েছি, তাহলে বাকি কত পার্সেন্ট পড়ে থাকছে, 25%। তাহলে কত হয়ে গেল, বাংলা যে সার্কেল আছে এই যে সাবজেক্টটায় 25%, 40%, 65% হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে কোশ্চেন করা যেতে পারে শুধুমাত্র বাংলা সাবজেক্টে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে, শুধুমাত্র বাংলাতে করেছে 25%, আর বাংলা এবং ম্যাথমেটিক্স মিলে করেছে 40% দিয়ে উভয়, অর্থাৎ টোটাল বাংলা বিষয়ে পাস করেছে 65%। একই রকমভাবে আমরা ম্যাথটা ক্যালকুলেশন করব। ম্যাথ সাবজেক্টে পাস করেছে 55%, তাহলে বাংলা এবং ম্যাথ মিলে অলরেডি 40% করে নিয়েছে, তাহলে বাকি কত পার্সেন্ট থাকলো, বাকি থাকলো 15%, অর্থাৎ বাংলা আর ম্যাথ মিলে 40% হয়ে গেছে, শুধুমাত্র ম্যাথে পাস করেছে 40%। তাহলে আমাদের মোট পার্সেন্ট কত হলো, 25%, 15%, 40%, অতএব টোটাল হয়ে গেছে আমাদের 40%। তাহলে পাস করেছে কত পার্সেন্ট, পাস করেছে 80%। তাহলে ফেল করেছে কত, তাহলে ফেল হবে 20%। এই যে 20% আছে, এই 20% হচ্ছে কতজন স্টুডেন্ট, এই 20% হচ্ছে 40 জন স্টুডেন্ট। এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে তাহলে মোট স্টুডেন্ট সংখ্যা কত। 20% যদি 40% হয় তাহলে 100% কত, 100% সমান হচ্ছে 40 × 5 সমান হচ্ছে কত, 200। তাহলে মোট হচ্ছে 200 জন স্টুডেন্ট সেই ক্লাসে রয়েছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি।